وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ বাখা কুরআন কালামুল্লাহ বশুনো কদিমাস্তি নইলো। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতি নিকটে আছি, সুতরাং আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাকতে পারো, আমি আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার বান্দা বান্দীদের ডাকে সাড়া না দিয়া থাকতে পারি না। আল্লাহু আকবার বল। গুনাহগার গুনাহগার তু সত্তার তু গফফার তু রহমান। কেন আমরা আল্লাহর কাছে মাপ চাইব? কারণ আমরা আমাদের মালিকের কাছে অন্যায় করে ফেলেছি। মালিক যদি আমাদেরকে ক্ষমা না করেন, অনন্তকাল জাহান্নামের আগুনে পুড়তে হবে। ঠিক কিনা মুসলমান? কারণ মালিক বান্দার উপর যাররা থেকে যাররা পরিমাণ কোনো জুলুম করেন না। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। বান্দা আমি তোমাদের উপর যাররা থেকে যাররা পরিমাণ কোনো জুলুম করি না, বরং জুলুম তো আমরা আমাদের নিজেদের উপর করে ফেলেছি। আমার সাথে আপনারা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জুলুম করার কারণে একের পর এক আযাব গজব আসতেছে। এগুলি সব মানুষের হাতের কামাই। ঠিক কিনা জোরে বলেন? এগুলি তো আমাদের হাতেরই কামাই। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় আছে, যত আযাব গজব আছে, সব কিছু তোমাদের দুই হাতের কামাই। আল্লাহ তাআলা তারপরে সূরা শুআরার মধ্যে আরো সুন্দরভাবে জানায়া দিয়েছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যত আযাব গজব আসে, সব তোমাদের কৃতকর্মের ফল। বান্দা জানো আমি আল্লাহ কত বড় রহমান, আমি আল্লাহ কত বড় গাফফার। তোমার গুনাহ যদি তোমার সন্তানের কাছে প্রকাশ করে দিতাম, তোমার সন্তান কোনদিন তোমাকে আব্বা বলে ডাকতো না। ঠিক কিনা মুসলমান? তোমার গুনাহ যদি তোমার পিতামাতার কাছে প্রকাশ করে দিতাম, তোমার পিতামাতা তোমাকে ত্যায্য করে ঘর থেকে বের করে দিত। তোমার গুনাহ যদি এলাকাবাসীর কাছে প্রকাশ করে দিতাম, এলাকাবাসীরা গার ধাক্কা দিয়া এলাকা থেকে তোমাকে বের করে দিত। আল্লাহ বলে, বান্দা জানো আমি আল্লাহ কত বড় গাফফার, আমি কত বড় রহমান। আমি আল্লাহ তাআলা রহমতের চাদর দ্বারা তোমাদের গুনাহগুলি পেঁচাইয়া আমি সব গুনাহ গোপন করে রাখছি। সুবহানাল্লাহ। কোন মুসলমান, আল্লাহ তাআলা যে আমাদের গুনাহ গোপন করছে, এই জন্য শুকর আদায় করতে হবে কিনা? করতে হবে না? আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا
ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুধু আমি তোমাদের গুনাহ গোপন করি নাই, ওয়া ইয়াফু আন কাসীর, আমি আল্লাহ অনেক গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন ওয়া মা আনতুম বিমুজিজিনা ফিল আরদ, সুতরাং আমি আল্লাহর ইচ্ছাকে এমন কোনো শক্তিধর নাই আমি আল্লাহর ইচ্ছাকে ব্যর্থ করবে। আছে না নাই? আছে এমন কোন শক্তিধর আল্লাহর ইচ্ছাকে ব্যর্থ করবে? নাই নাই। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা ফকির বানাইতে পারি, যাকে ইচ্ছা ফকির থেকে বাদশা বানাইতে পারি। ঠিক কিনা মুসলমান? জোরে বলেন। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলে। কাদেরে কুদরত দারি বল কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদান বহর হালে তুহি মেরা নেগাহদান। ক্ষমতাবান কে? জুড়ে বলেন। আল্লাহর মতো ক্ষমতাবান ডব্লিউ বুশ আমাদের প্রধানমন্ত্রী? কেউ নাই, কেউ নাই। আল্লাহর মতো ক্ষমতাবান এই পৃথিবীর বুকে কেউ নাই। আল্লাহ বলে, বান্দা যেহেতু আমি আল্লাহর মতো ক্ষমতাবান কেউ নাই, তাই আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও। বান্দা এই দুনিয়ার বুকে আমি আল্লাহর মতো সাহায্যকারী আর কাউকে পাইবা না। আল্লাহ বলে, বান্দা যেহেতু আর কাউকে পাইবা না, তাই গুনাহ করিও না। ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আসো। সাবধান, তাগুতের পূজা করিও না, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িও না, খারাপ বন্ধুদের ওয়াসওয়াসার মধ্যে পড়িও না। বান্দা ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা তওবার ডাক দিয়ে সূরা আত-তাহরিমের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে, বান্দা গুনাহ করেছো, অপরাধ করেছো, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা কাটো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ কইরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এই কথাটাই সূরা মাইদার মধ্যে ডাক দিয়ে বলেন, ফামান তাবা মিন বাদি যুলমি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধ করার পর কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা কাটে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের তওবা কবুল করে নেই। কারণ আমি আল্লাহ বড় গাফফার, আমি আল্লাহ বড় সাত্তার। ঠিক কিনা মুসলমান? কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ দুইজন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহর দরবারে হাজির করবে। একজনকে ডাক দিয়ে বলবে, বান্দা যাও, যেখান থেকে আসছো সেখানে চলে যাও। ওই বান্দাটা একটা লাফ দিয়ে আল্লাহর জাহান্নামের আগুনে পড়ে যাইবে। আরেক বান্দাকে ডাক দিয়ে বলি, বান্দা যাও, তুমিও জাহান্নামে যাও। বান্দা এক কদম দুই কদম সামনে পা বাড়াইবে আর মায়ার নজরে আল্লাহর দিকে তাকাইবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ দুইজনকে আল্লাহর দরবারে হাজির করবে। প্রথম জনকে ডাক দিয়ে বলবে, বান্দা কেন আমি আল্লাহর হুকুম এমন ভাবে পালন করলাম, বলা মাত্র একটা লাফ দিয়ে জাহান্নামে পড়ে গেছো, ব্যাপার কি?
ওই বান্দা বলবে আল্লাহ দুনিয়ার বুকে অনেক সুযোগ পেয়েছিলাম, তোমার হুকুম পালন করি নাই, আজকে একটা সুবর্ণ সুযোগ পাইলাম, তাই তোমার হুকুম পালন করলাম। আল্লাহু আকবার। আর মনে মনে ভাবলাম হয়তো এর উসিলায় আমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ কইরা তুমি আমাকে জান্নাতের বাসিন্দা বানায় দিবা। দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তুমি কেন ধীরে ধীরে যাও আর পিছনে আমি আল্লাহর দিকে মায়া নজরে তাকাও। ওই বান্দা বলবে আল্লাহ দুনিয়ার বুকে ওয়াজ মাহফিলে শুনছিলাম, হক্কানি আলেম উলামাদের মুখে শুনছিলাম, আয় আল্লাহ তুমি বড় গাফফার, আয় আল্লাহ তুমি বড় সাত্তার, তুমি বড় রহমান, আয় আল্লাহ তাই চিন্তা করলাম হয়তো আজকে তোমার গাফফার নামের উসিলায়, তোমার রহমান নামের উসিলায় আমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ কইরা তুমি আমাকে জান্নাতের মেহমান বানায় দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বান্দা যাও 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 বান্দা যাও, আমি আমার গাফফার নামের উসিলায়, আমি আমার রহমান নামের উসিলায় তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ কইরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহ। मैं आशिक मौला हूँ ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ईमानदार मुसलमान আল্লাহর গোলাম, আল্লাহ বলে বান্দা যদি খাটি দিলে আমি আল্লাহর দরবারে তওবা করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নাম মুমিনের দফতরে উঠিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন আসুন সংক্ষিপ্তভাবে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে। আছেন তো না মুনাজাত না দিয়ে যাবেন? কিছুক্ষণ ভিতরে শেষ করে দিব। এখন আসুন মুমিন কাকে বলা হয় একটু পরিচয় জেনে নিই, ঠিক কিনা? জানা দরকার আছে না নাই? জোরে বলেন। আছে। এই ওয়াজ মাহফিল কি সব সময় হবে? আবার একটা বছর, কথা বলেন ঠিক কিনা? অপেক্ষায় থাকতে হবে এক বছরে। সুতরাং অল্প কিছু সময় দিতে পারবেন না আল্লাহর জন্য? কথা বলেন জোরে, দিতে পারবেন না? ইনশাআল্লাহ শেষ করে দিব ইনশাআল্লাহ। আসুন মুমিন কাকে বলা হয় একটু জেনে নেই। এক গ্রাম্য সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলে, নবী গো মানিল মুমিনু ইয়া রাসূলুল্লাহ, মুমিন কাকে বলা হয়? আমরা তো গ্রাম্য লোক জানি না, মূর্খ মানুষ জানি না মুমিন কাকে বলা হয়। আল্লাহর পয়গম্বর ওই সাহাবীর প্রশ্নের উত্তরে বলেন, বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুমিন তারই বলা হয় নেক আমল করার পর যার অন্তরে শান্তি লাগে। আজকে অনেক কষ্ট করে যুবক ভাইরা এই ওয়াজ মাহফিল দিয়েছে, ঠিক কিনা? ওয়াজ মাহফিল দিয়া তারা তাদের অন্তরে শান্তি পাইছে না অশান্তি পাইছে? যদি মনে করেন শান্তি পাইছে তাহলে মনে করতে হবে তাদের নাম মুমিনের দফতরে আছে। সুবহানাল্লাহ কর। আল্লাহর পয়গম্বর বলেন নেক আমল করার পর যার অন্তরে শান্তি লাগে, গুনাহ করার পর যার অন্তরে অশান্তি লাগে, আল্লাহ রব্বুল আলামিন তাদের নাম মুমিনের দফতরে উঠে দিবে। সুবহানাল্লাহ। আর নেক আমল ছুটে গেলে যার অন্তরে আঘাত লাগে, আজকে আসার নামাজ জামাতের সহিত পড়তে পারলাম না, অন্তরে কি লাগছে? আঘাত লাগছে, তার নাম মুমিন। সুবহানাল্লাহ। যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আসরের নামাজ পড়িয়া মসজিদের গেটের মধ্যে দাঁড়ায় আছে। এমন অবস্থা একটা মুমিনের আগমন। মুমিন ডাক দি বলে, ইব্রাহিম আসরের জামাত কি শেষ হয়ে গেছে? বলে হ্যাঁ শেষ হয়ে গেছে। তো এই কথাটা শোনার পরে মুমিন বান্দা একটা শব্দ বলেছে। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, ভাই আমার জামাতের নামাজের সওয়াবটা তুমি নিয়া নাও, আর তোমার শব্দটা আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। মুমিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম
কেন রে তুমি আমার শব্দটা নিতে চাও আর তোমার জামাতের নামাজের সওয়াবটা আমার দিতে চাও? ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, মুমিন, আমি নজর করে তাকায় দেখলাম আসমানের ফেরেশতারা নূরের চাদর লইয়া তোমার শব্দটা পেঁচাইয়া আল্লাহর আরশের দিকে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সুতরাং নেক আমল ছুটে গেলে আফসোস করতে হবে কিনা জোরে বলেন। যদি আফসোস করেন, মুমিন গুনাহ করতে পারে, গুনাহ করার পর যে মুমিনের অন্তরে আঘাত লাগবে, আল্লাহর পয়গম্বর বলেন তার নাম আল্লাহ তাআলা মুমিনের দফতরে উঠিয়ে দিবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, পয়গম্বর এই গুণগুলি তো আমাদের মধ্যে আছে, তাহলে কি আমরা খাঁটি ঈমানদার মুমিন হতে পারছি? আল্লাহর পয়গম্বর বলে, না না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের চাইতে, ধন সম্পদের চাইতে, বিবি বাচ্চার চাইতে, এমনকি পিতামাতার চাইতে, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে মুহাব্বত করবা না, ততক্ষণ পর্যন্ত তোমাদের নাম খাঁটি মুমিনের দফতরে উঠবে না। ঠিক কিনা জোরে বলেন। এলাকার যুবক, আজকে নেইমার আর মেসির মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকাইলা, ইহুদি খ্রিস্টান ব্রাজিলের মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকাইলা, আজকে মায়ার নবীর মুহাব্বত কেন অন্তরে ঢুকাইতে পারলা না রে মুমিন? আল্লাহর পয়গম্বর বলে, উম্মত, আমি নবীর মুহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারো, সুন্নতের ইতাআত যদি করতে পারো, আমি নবীর অনুসরণ যদি করতে পারো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর দরবারে সুপারিশ কইরা কইরা তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবু আদ নসবতুরা। এলাকার যুবক, তোমাদের পা দুইটা আমার সামনে আগায়া দাও, আমি পা ধরে বলি, দাড়ি কেটে সেটে নবীকে আর কাঁদাবি না, কারণ কাফের আর বেঈমানের দল আমার নবীকে কম কান্দায় নাই। ঠিক কিনা মুসলমান? তায়েফের ময়দানে আল্লাহর পয়গম্বর কাফের বেঈমানের অত্যাচারে পাথরের আঘাতে জর্জরিত হইয়া 3.5 মাইল রাস্তা দৌড়াইলেন। আল্লাহর পয়গম্বরের রক্ত মুবারক তায়েফের জমিনের মধ্যে টপ টপ করে পড়ে গেছে, তায়েফের জমিন পর্যন্ত কেঁদেছে। এমন কি শুধু তাই না, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত কেঁদেছে, আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। শুধু তাই না মুসলমান, আসমানের ফেরেশতারা পর্যন্ত কেঁদেছিল। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি শুধু একবার অনুমতি দিন, আপনি একবার যদি বলেন, আমি সমস্ত তায়েফবাসীদেরকে 2 পাহাড়ের মাঝখানে ফালাইয়া পিষে তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর পয়গম্বর বলেন, না 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 জিবরাইল, না, তাদেরকে তুমি মারবা না, তারা আমি নবীকে চিনে না, বুঝে না। তারা যদি আমি নবীকে চিনতো, বুঝতো, কোনোদিন পাথর দ্বারা আঘাত করতে পারতো না। ঠিক কিনা মুসলমান? আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে 2টা হাত আল্লাহর দরবারে উঠে দিয়ে বলে, মালিক আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কমকে ধ্বংস করবা না, তারা জানে না, বুঝে না। আয় আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে ধ্বংস করবা না। তারা মুসলমান হয় নাই, কিন্তু তাদের পরবর্তী সন্তানেরা তো মুসলমান হতে পারে। ঠিক কিনা মুসলমান? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে
ফুলসিরাত মিজানে। ঠিক কিনা হুজুর বলেন? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের বেঈমানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন বরে দিনের জন্য কষ্ট করে, দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা জোরে বলেন? উহুদের জমিনে আল্লাহর পয়গম্বরকে কাফের বেঈমানের দল চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। আব্দুল্লাহ ইবনে মাইসামা তার তরবারি দ্বারা আল্লাহর পয়গম্বরকে আঘাত করেছে। তরবারি আয়েশা বাইঙ্গা আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের ভিতরে ঢুইকা গেছে। নাউজুবিল্লাহ। হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ছিল উতবা ইবনে আবি আক্কাস। সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। পাথর হাতে নিয়া আল্লাহর পয়গম্বরকে আঘাত করেছে। পাথর আইসা আল্লাহর পয়গম্বরের জবান মুবারকে লাগছে। নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে উহুদের জমিনে পড়ে গেছে। আর ওইদিকে সাহাবায়ে কেরাম সব পাগল। মদিনার আনাচে কানাচে অলিতে গলিতে খবর ওইটা গেছে মদিনার নবী উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। আর ওইদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শরীক হতে পারে নাই। বিবাহের রাত্রে ফরজ গোসল করার জন্য গোসলখানার মধ্যে চলে গেলেন। এমন তো অবস্থায় মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যাচ্ছে, তোমরা কে কোথায় আছো? মায়ার নবী মদিনার নবী এই দুনিয়ায় নাই, উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল ফলাইয়া বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি আমার, জলদি করে তরবারিটা দাও। যে নবী দুনিয়ায় নাই, আমি হানজালাও দুনিয়াতে থাকতে চাই না, তাড়াতাড়ি তরবারিটা দাও। নতুন বিবির অনুরোধ রাখলেন না, তরবারিটা লইয়া উহুদের ময়দানে হাজির। কাফের আর বেঈমানের সাথে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, যারা যারা শহীদ হয়ে গেছে তাদেরকে বিনা গোসলে দাফন দিয়া দাও। আর ওই দিক থেকে ময়দান থেকে দেখা যায় এক মহিলার কান্নার আওয়াজ, নবী গো, সবাইকে যদি আপনি বিনা গোসলে দাফন দিয়া দেন, আমার স্বামী হানজালাকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না। কারণ বিবাহের রাত্রে ওনার উপর গোসল ফরজ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, ও সাহাবায়ে কেরাম, দেখো আমার হানজালার লাশটা কোথায়, গোসলের ব্যবস্থা করে দাও। এমন তো অবস্থায় গায়বী আওয়াজ, আসমান থেকে আল্লাহর পয়গম্বর গায়বী আওয়াজ শুনতে পান। পয়গম্বর যেই হানজালা নতুন বিবির মোহাব্বত রাখিয়া আপনার মোহাব্বতে দৌড়ায়, সেই হানজালার গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা হতে পারে না। সেই হানজালার গোসল মাওলার জান্নাতের পানি দ্বারা হয়ে গেছে। কান্দিয়া বে কুলরে
জালা শহীদ রে কলিজা বেঙ্গে সেরে সেই জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবীদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে ইমানদার মুসলমান আল্লাহর গোলাম সেই পয়গাম্বরের মুহাব্বত অন্তরে ঢুকাও নবীজির মুহাব্বত অন্তরে ঢুকাও ও এলাকার মুসলমান আল্লাহর গোলাম কাল কিয়ামতের কঠিন ময়দানে সেই নবী তোমাকে সারা জান্নাতে যাইবে না এলাকার যুবক সাবধান দাড়ি কেটে সেটে নবীকে আর কাঁদাবি না ও যুবক এখনো সময় আছে আল্লাহর দিকে ফিরে আসো ব্রাজিল আর আর্জেন্টিনার মুহাব্বত অন্তর থেকে সাপ্লাই করে বের করো পয়গম্বরের মুহাব্বত অন্তরে ঢুকাও আল্লাহর জান্নাতের মালিক যদি হতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়ো পিতামাতার খেদমত করো মানুষের সাথে হুসনে সুলুক সুন্দর আচরণ করো আল্লাহ আল্লাহর নবীর মুহাব্বত অন্তরে ঢুকাও অন্তর যদি ভালো হয় খাঁটি নিয়ত যদি থাকে খাঁটি নিয়ত থাকলে দুটো হাত আল্লাহ তাআলাকে দেখা দে আয় আল্লাহ আমাদের সকলের হাত আপনি কবুল করে নেন বলেন আমিন এই আলোচনার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আয় আল্লাহ যুবক ভাই যারা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেককে নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই হাত নামা